প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতে আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং এমন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে আমাদের হাতের নাগালের মধ্যে। সেই সাথে রেসিপিগুলো হয় হেলদি অ্যান্ড টেস্টি। আর হেলদি টেস্টি রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপারই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্না এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই আজকের এপিসোডে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হিসেবে আজকের এপিসোডে হাসিনা আনসার। হ্যালো হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনাকে যখনই আমি এক্সপার্ট শেফ স্টুডিওতে পাই আমার মনটা ভীষণই ভালো হয়ে যায়, কারণ হেলদি টেস্টি রেসিপি তো থাকেই, সেই সাথে আমি লাইফস্টাইলের অনেক টিপস পেয়ে যাই। একটা প্রপার হেলদি লাইফস্টাইল মেনটেন করতে আমাদের যে টিপসগুলো ফলো করা উচিত, নতুন নতুন কিছু জানতে পারি আপনার থেকে। সো মাচ। আচ্ছা আপু, আমি তো শুনবো যে কি রেসিপি করছেন আমাদের জন্য। শুরুতে জানতে চাই এখন ব্যস্ততা কেমন, কি কি কাজ করছেন? আসলে বরাবরের মতোই ব্যস্ততা চলছে। এখন বর্তমানে রেসিপি সম্পাদনা করছি। সম্প্রতি একটি ম্যাগাজিনের রেসিপি আমার সম্পাদনায় প্রকাশিত হবে। এটা হচ্ছে উদ্যোক্তা পত্রিকা থেকে। তো এর আগেও তো আমি হচ্ছে ওমেন বাংলাদেশেরও রেসিপি ম্যাগাজিনটা সম্পাদনা করেছি আবার সকালের সময়। বাহ, তো জেনে নিতে চাই শুরুতে কি রেসিপি দেখাচ্ছেন? শুরুতে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, ওকে। কি কি লাগছে? যেহেতু আমি মাটন বিরিয়ানি করব, তো আমাদের মেন উপকরণ মাটন। আমি মাটন নিয়েছি 500 গ্রাম, লবণ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর আছে ঘি, পেঁয়াজ বেরেস্তা, লিকুইড দুধ। এখানে আমি দুধটা জাফরানকে দুধের সাথে মিলিয়ে নিয়েছি, একটু হালকা কুসুম গরম করে নিয়েছি দুধ। আর আছে এখানে টক দই, আর কাজু বাদাম গুঁড়া আছে, পেস্তা বাদাম কুচি আছে। এখানে আমি আদা ও রসুন গুঁড়া নিয়েছি, চাইলে কিন্তু পেস্টও নিতে পারো। এখানে আমি জাফরান রং নিয়েছি, আর এখানে আছে পালং শাককে আমি ব্লেন্ড করে এরপরে যে রসটা সেটা নিয়ে নিয়েছি। শুধু পালং শাক আছে, আর কিছু না নেই? আর সিদ্ধ করে ব্লেন্ড করা হয়েছে নাকি? না, কাঁচা কাঁচা পানি দিয়ে ব্লেন্ড করে আমরা জুসটা নিয়েছি আর ওই সলিড অংশটা ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি সেদ্ধ বাসমতি রাইস 300 গ্রাম। চাইলে আরেকটু বাড়াতে পারে, বাট 500-র সাথে 300 মানে ম্যাচটা ভালো হয়। তো যাই হোক, এখানে আমি নিয়েছি গরম মশলা গুঁড়া, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া। আর এখানে আস্ত গরম মশলা নিয়েছি, তেজপাতা আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, এখানে সাদা গোলমরিচও নিয়েছি আমি। আর এখানে নিয়েছি বিরিয়ানির মশলা, আর আছে ফয়েল পেপার, আর পুদিনা পাতা রেখেছি সাজানোর জন্য। ওকে আপু, তাহলে আমরা কুকিংটা স্টার্ট করে দিই। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন গুঁড়া। আমি আগেই বলেছি চাইলে কিন্তু পেস্টও দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি এখানে 2 টেবিল চামচ মতো দিচ্ছি, আর লবণ দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, টক দই দিচ্ছি। সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে ফ্যাটের সাথে। একদম, আসলে টক দই না হলে তো ওই শাহী খাবারগুলো ওইভাবে মানে মজা লাগে না। আর আরেকটা সুস্বাদুও হয়, সেই সাথে ব্যালেন্সটা হয়। আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই হেভি খাবার হলে আমাদের খাদ্য তালিকায় ও বোরহানি বা টক দই টাইপের কিছু একটা রাখা উচিত সাইড ডিশ হিসেবে। তাহলে এখানে আমি দিচ্ছি হচ্ছে কাঠবাদাম গুঁড়া, চাইলে এটা পাটায় বেটেও নেওয়া যায়। আর দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আপু এখন হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিচ্ছি, হাফ চা চামচ মতো দিলাম। আর এখানে কাঁচা মরিচ আমি 2টা দিচ্ছি, পরে আবার আমি দিব। ওকে, গোটা কাঁচা মরিচ? হ্যাঁ, কেটেও দেওয়া যায়, সমস্যা নেই। আর এখানে হলুদের গুঁড়া আমি খুব সামান্য দিচ্ছি, হ্যাঁ সুন্দর একটা কালার আসবে। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা, এটা আমি হাফ চা চামচ মতো দিচ্ছি।
আর এখানে আমি দিচ্ছি সাদা গোলমরিচ আস্ত, হ্যাঁ, চাইলে কিন্তু গুঁড়াটাও দেয়া যায়। আমি এখন এটা একটু মাখাচ্ছি সুন্দর করে, আমাদের মেরিনেট করতে হবে। আমি 2টা চামচ দিয়েই এটা মাখাচ্ছি। আমাদের সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে, আমি গ্যাসটা এখন অন করব। আচ্ছা, আমি এই প্যানটা নিচ্ছি, এটা রাখছি, রাখি। আমার অয়েল লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি তেলটা গরম হলে আমি গরম মশলার ফোড়নটা দিব। প্রায় গরম হয়ে গিয়েছে, আমি 2টি তেজপাতা দিলাম, একটি বড় দারচিনি দিলাম, এলাচের ফল দিচ্ছি, 3টা মতো দিচ্ছি, এখানে লবঙ্গ দিচ্ছি। হাসিনা আনসার আপুর কাছ থেকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখতে পেরেছি, সেটা দর্শকদেরকেও বলতে চাই। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপু আগে ফ্রাই প্যানটি রেখেছে, সেটি হিট হওয়ার পরে তেল হিট হয়েছে এবং তারপরে কিন্তু উনি কুকিং প্রসেসটা শুরু করেছেন, এতে করে তেলের পুষ্টিগুণ অটুট থাকে, রাইট আপু? হ্যাঁ, আপনার মনে আছে। আচ্ছা, আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাখানো মাংসটা আমরা দিয়ে দিলাম, একটু ভালো মতো কষিয়ে তারপর আমরা একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করব। 80% সেদ্ধ হলে দেন আমরা বাসমতি রাইসটা দিয়ে বাকি প্রসিডিউরটা করব। মনে হবে যে অনেক কঠিন, এত উপকরণ, না জানি কিভাবে রান্না করতে হবে, কিন্তু করতে গেলে খুবই সহজ। উপকরণ অনেক, কিন্তু উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, এমন না যে খুব অচেনা উপকরণ আছে, ঘরেই থাকে মোটামুটি মশলাগুলো আমাদের হাতের কাছে। আপনার এই ব্যাপারটি আমার খুব ভালো লাগে, আপনি বিভিন্ন ভাবে একটা হেভি খাবারকে ব্যালেন্স করে ফেলতে পারেন। এই যে পুরাটাই দিয়ে দিলাম, কালারটা কিন্তু অন্যরকম আসবে। হ্যাঁ, এখন কালারটা একটু চেঞ্জ হবে এবং টেস্টও কিন্তু বাড়বে। মানে পালং শাকের সিজনে অবশ্যই এই শাকটা প্রতিদিনই রাখা উচিত। আচ্ছা, আমি এখন এখানে এই যে জাফরান মেলানো যে আমি দুধটা রেখেছিলাম, একটুখানি আমি দিচ্ছি, মানে সুন্দর ঘ্রাণ বের হবে। পরে আবার আমি দিব, এবং আমি এখন একটু ঘিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুন্দর ঘ্রাণ আসবে, একেবারে শাহী ব্যাপার স্যাপার। এবং একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, সুন্দর ফ্লেভার আসবে, এবং পুদিনা পাতাও দিচ্ছি। একটু পানিটা দিয়ে থ্যাংক ইউ। কি সুন্দর কালার এসছে। হ্যাঁ, চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম লো হিটে, এবং ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। পরে আপনার কথা মানে খুব মিস করছি আপনাকে, যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। মোটামুটি পানিটাও একটা লেভেলে চলে এসছে, শুকিয়ে এসছে। আমরা এখন রাইসটা দিয়ে দিতে পারি। রাইসটা দিয়ে দিতে পারি। এখন চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি আমি। এখন রাইসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসমতি চালটা সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, 80% মতো আমি সেদ্ধ করেছি। ওকে, পুরাটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা না দিলেই না, এবং ধনিয়া পাতা দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার বের হবে। আর পুদিনা পাতাও দিচ্ছি। ঘি তো অবশ্যই দিতে হবে, তাহলে শাহী ভাবটা আসবে না। আর নামানোর আগে মানে দমে রাখার সময় যদি আমরা ঘিটা দিই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়। ওকে, এই যে জাফরানটা আমি গুলিয়ে রেখেছিলাম, এটা আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। ওকে, এটা দুধের মধ্যে, গরম দুধে আমি দিয়েছিলাম।
আর একটু ঘন যে দুধ রেখেছিলাম সেটাও দিচ্ছি, পেস্তা কুচি, একটু বিরিয়ানি মশলাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার বের হবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াটা, এটাও একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু ফুড কালার রেখেছি গুলিয়ে, এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারে, আবার না চাইলে না দিলেও সমস্যা নেই, জাস্ট মানে দেখতে ভালো লাগে এই জন্য আর কি। কিসের কালার ব্যবহার করছেন? এটা জাফরান রং, জাফরানের রং। আর যে দুটা কাঁচামরিচ ছিল আমি ওই দুটো একটু ফেলে দিয়ে দিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার আসবে। আচ্ছা, আমাদের সমস্ত কিছু দেয়া হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে দমে রাখবো। আমি একটি ফয়েল পেপার দিয়ে নিচ্ছি, যে বাষ্পটা সেটা যেন বের না হয়। হ্যাঁ, ফয়েল পেপারটা দিয়ে একটু মুড়িয়ে ফেলবো যেন বাষ্পটা বের না হয়। একটু ক্লিন করে ফেলি, আসলে থাকতে থাকতে আমরা ক্লিন করে সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিই। ওকে আপু, আমরা চেক করে নিই এ পর্যায়ে। ওয়াও, সুন্দর দেখতে লাগছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমরা একটু দেখে নিই কি অবস্থা। আস্তে করে উঠাতে হবে। ওয়াও, সুন্দর কালার হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ফেলি এবং আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। বেড়ে ফেলি। খুবই মানে গ্লোসি একটা ইয়ে এসছে লুকস, কারণ আমরা ঘি দিয়েছি, আবার মাটনেও তো অনেক হচ্ছে তেল থাকে, সেটাও বের হয়েছে। আমরা কিন্তু রান্নার সময় অনেক কম তেল দিয়েছিলাম। আসলে বলে না, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, মানে দেখতে ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না, তাই না? পুদিনা পাতা আসলে দেখলেই মনে হয় যে শরীর এবং মন মানে দুইটাই রিফ্রেশ হয়ে যায়। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি তৈরি করার প্রসিডিউর খুব বেশি কঠিন না, চাইলেই কিন্তু সহজেই ঘরে তৈরি করা যায়। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। প্রথমে একটি পাত্রে খাসির মাংস, আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ বেরেস্তা, টক দই, কাঠবাদাম গুঁড়ো, পেস্তা বাদাম কুচি, গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, বিরিয়ানি মশলা, সাদা গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আগে থেকে মেরিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে পালং শাক বাটা, জাফরান, ঘি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে ভালোভাবে মাংসগুলো রান্না করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওয়ের চাল, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, জাফরান, দুধ, পেস্তা বাদাম কুচি, বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়ো, অল্প একটু ফুড কালার দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে দমে রাখতে হবে। রান্না শেষ হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপু, এর পরে আমাদেরকে কি রেসিপি দেখাচ্ছেন? যেহেতু এটা আমি একটি বিরিয়ানি করলাম, তো একটা ডেজার্ট তো হবে। ডেজার্ট, ওকে, কি ডেজার্ট? খুবই মজাদার একটি ডেজার্ট, শন পাপড়ির স্বাদে লাচ্ছা সেমাই। শনপাপড়ির স্বাদে লাচ্ছা সেমাই। আচ্ছা, দেখা যাক, এরকম আমি আসলে কখনো শুনিনি, কি হতে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে শনপাপড়ির স্বাদে লাচ্ছা সেমাই তৈরি করা যায় এক্সপার্ট শেফ স্টুডিওতে। তবে একটি ছোট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন RTV রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। বিরতিতে যাবার আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি তৈরি করতে হয়, আর এখন দেখাবো খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি, শনপাপড়ির স্বাদে লাচ্চা। ওয়েলকাম ব্যাক আপু। আমি কিন্তু খুব ওয়েট করছিলাম ব্রেকের টাইমটাতে যে এই ইন্টারেস্টিং আইটেমটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে শুরু করি। প্রথমে তো আমাদের গ্যাসটা অন করতে হবে। প্যানটা গরম হতে হতে আমরা ঘিটা দিয়ে দিই। এর সাথে কি একটু তেল অ্যাড করে দেব? একটুখানি তেল দিয়ে দেন, তাহলে হবে। খুব বেশি লাগছে না। হ্যাঁ, দিয়ে দেন, একটু দিতে পারেন। ঠিক আছে, কারণ বেশি গরম হয়ে গেলেও কিন্তু বার্ন হয়ে যাবে, যেহেতু আমি এখন ড্রাই ফ্রুটগুলো এখানে ভাজবো। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম ক্যাশনাট এবং বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। ওকে। আর দিচ্ছি কিশমিশ। ওকে। নাড়াচাড়া দিয়ে আমি এগুলো উঠিয়ে নিব। ঘির এত সুন্দর ঘ্রাণ আসছে, তার সাথে বাদাম কিশমিশ। খেয়াল রাখতে হবে বাদাম যেন আবার বার্ন না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই, কারণ বাদামটা তো আমরা কুচি করেছি এখানে। তাড়াতাড়ি তুলে নিতে হবে। হালকা একটু ভেজে নিলাম জাস্ট। হ্যাঁ, জাস্ট একটু। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এই রান্নাটা আসলে একদম মিডিয়াম লো হিটে আমাদের করতে হবে, কারণ শনপাপড়িটাও কিন্তু পুড়ে গেলে হবে না। তো আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এবং দারচিনি, এলাচি দিচ্ছি এবং লবঙ্গও দিচ্ছি। মানে খুবই ইজি একটি রেসিপি, একদম সহজ একটি রেসিপি। আপনি মেহমান যদি বাসায় আসে, মেহমান বসিয়ে রেখেও কিন্তু গল্প করতে করতে আপনি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, এই ডেজার্টটা। এখন খুবই সাবধানে আমাদের এটা ভাজতে হবে। প্রায় কিন্তু কালারটা একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা পুরো ব্রাউন করব না। তো এই পর্যায়ে আমি আইসিং সুগার দিব, কিন্তু আমি দুবারে দিব। হ্যাঁ, একবারে না। এটা দুবারে দেওয়ার রিজনটা কি? হ্যাঁ, যেন এর সাথে খুব সুন্দরভাবে মিলে যায়, যেহেতু আমরা শনপাপড়ি করছি। আচ্ছা, এটা সুন্দর করে মিলিয়ে নেব এবং বাকিটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ মতো আইসিং সুগার নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এটাও কিন্তু আমি দুবারে দিব। ওকে। একবারে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিব। প্রিয় দর্শক, শুনে নিয়েছেন নিশ্চয়ই যে খুব ভালোভাবে যেন মিশে যায়, সেজন্য আমরা আইসিং সুগার এবং গুঁড়া দুধ দুবারে অ্যাড করছি, একবারেই সব দিয়ে দিচ্ছি না। চুলাটা কমিয়েই রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে, এবং পুড়ে গেলে এটা মানে কালারটাও যেমন নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও। হ্যাঁ, তাড়াহুড়া করলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। বাকি গুঁড়া দুধটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু হয়ে এসছে, আর একদমই শনপাপড়ির লুকসটাই এসছে। কালারটা খুবই ইয়ামি লাগছে, পুরাই শনপাপড়ি। একটু বাকি আছে না? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এরপরে হ্যাঁ, আর ড্রাই ডেকোরেশনে রাখছি, এই যে ভেজে রেখেছিলাম সেটাই, ড্রাই ফ্রুটটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এই পর্যায়ে আমাদের কিন্তু রান্না কমপ্লিট। আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং খুবই ডেলিশিয়াস লাগছে দেখতে। এখন আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। আমি গ্লাসে বাড়ি চাইলে কিন্তু এর উপরে ক্রিম দিয়েও আপনি সার্ভ করতে পারবেন। তারপরে কাস্টার্ড তৈরি করে কাস্টার্ডটাও দিতে পারবেন, মানে অনেক ভ্যারিয়েশন করা যায়। আসলে আমাদের তো এই ধরনের আইটেমই করা উচিত, যে দেখে যেন খুশি হয়ে যায়। এখন আমি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগছে। আপু, তৈরি হয়ে গেল আমাদের শনপাপড়ির স্বাদে লাচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু, এই ডেলিশিয়াস রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় শনপাপড়ির স্বাদের লাচ্ছা। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপি দুটো আমার সাথে শেয়ার করার জন্য। আশা করছি দর্শকরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আমি তো ট্রাই করবোই। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা আমাদের রেসিপি এতক্ষণ দেখলেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আরটিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এবং শনপাপড়ির স্বাদের লাচ্ছা। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন।